সাধনা এটা, আমার জীবনের সাধনা এটা। আমি নওজোয়ানদের পিছনেই আমার মেহনত, আমার এই পুরা ওয়াজের জিন্দিগির মেহনতটাই আমার নওজোয়ান সাথীদের জন্য। আমি চাই আমার বাপ, এই ছেলেগুলো আমাদের, এরা যদি হারায়া যায় তা আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কাদেরকে নিয়ে আগাবো বলেন? হিন্দুর পুত্রী নিয়া, কাফের বেঈমানের ছেলেকে নিয়া, তাহলে এরা আমাদের ভাই কিনা বলেন না? কথা বলেন না কেন? এরা আমার কিনা বলেন না? আজকে বেঈমানরা আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আজকে টেলিভিশন নর্তকীরা আমার ভাই বোনকে নিয়ে যাচ্ছে, আজকে মোবাইল আর ফেসবুক আমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এই সময়ে ব্যথা হওয়া উচিত, কলিজার মধ্যে বেদনা অনুভব করা উচিত। ওদেরকে গাইলেলে হবে না, শুধু ওদেরকে ভালোবাসা দিয়ে আগাইতে হবে, পজিটিভ বলতে হবে, পজিটিভ ইতিবাচক বলতে হবে, হ্যাঁ বোধক কথা বলতে হবে। ওদেরকে নিরুৎসাহিত করলে চলবে না। এদের ঈমান বাঁচাইতে হবে, এদের আখিরাত বাঁচাইতে হবে, এদের জীবন বাঁচাইতে হবে। আমার নওজোয়ান সাথী, আল্লাহর দোহাই, তোমার বাপ কিছুদিনের মধ্যে থাকবে না, তোমার দাদা মরে যাবে, তোমার মা বাপ মরে যাবে, কিন্তু আগামীর পৃথিবী হায়াত থাকলে তোমাকে সামনে হায়াত আগাইতে হবে। আর ওই সময় তোমার সামনে দাজ্জাল আসবে, তখন তুমি বুঝবা তোমার বিবি বাচ্চা নিয়ে ঈমান রক্ষা করা কি পরিমাণ কঠিন। যারে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, যাকে আল্লাহ অনেক প্রাচুর্য দিয়েছে, যাকে আল্লাহ খুব দুনিয়াতে সুখে রাখছে, কোনো রোগ নাই, অসুখ নাই, বিমারি নাই, সে যদি মনে করে আমারে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে এই জন্য, না, এটা ভুল কথা। এটা প্রমাণ করে না। আল্লাহ তাআলা হাতিরে কোনো রোগ দেয় নাই, বাঘেরে কোনো রোগ দেয় নাই, হাইওয়ান জানোয়ারও তো অনেক রোগ দেয় নাই, তো কি চেতে? তো এই কারণে মূলত আল্লাহর ভালোবাসা প্রমাণ করে আল্লাহর ইবাদত যে করে তাকে। কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে যে ইহুদি এবং নাসারা, ওয়া ক্বালাতিন নাসারা ওয়াল ইয়াহুদ নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। আল্লাহ তাআলা বলেন, ইহুদি আর খ্রিস্টানরা বলে আমরাই আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর প্রিয় পাত্র, মহব্বতের পাত্র। নাউজুবিল্লাহ। আহিব্বাউহু, আমরা আল্লাহর মহব্বতের লোক, আল্লাহর পুত্র, আমরা আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। কয়দিন কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আবার কয় না আমরা সবাই আল্লাহর পুত্র। মাথা খারাপ হইলে যা হয় আর কি, কথা বুঝেন না? মাথা খারাপ হইলে না তার কোনো কি থাকে না, আকফিস থাকে না, মিল থাকে না। এই তাইলে আল্লাহ তাআলা বলেন ফালিমা তুআযাবুন, তাইলে তোমাদেরকে যুগে যুগে আযাব দিয়া ধ্বংস করা হইল কেন? তোমরা যারা আল্লাহর নাফরমানি করলে তো তারে তোমাদেরকে শাস্তি দেওয়া হলো কেন? এইটাই আল্লাহ উদাহরণ দিয়া বুঝাইলেন। যদি তোমাদের দাবিতে তোমরা আল্লাহর প্রিয় পাত্রই হও, মহব্বতের পাত্রই হও, তাহলে ইবাদত ছেড়ে দেওয়ার কারণে তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করা হলো কেন? এটাই তো প্রমাণ করে তোমরা আল্লাহর প্রিয় পাত্র নও। কথা বলেন? হ্যাঁ, এটা বোঝা উচিত। এজন্য মূল কথা আমার এটাই, শুরুতে এটাই বলতে চাচ্ছিলাম যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দেয়, নামাজ পড়ার তৌফিক দেয়, তাকে আল্লাহ পছন্দ করে। এক বান্দা নামাজের সেজদা করে তো সে যেন আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে আসে। সুবহানাল্লাহ। নামাজের নিয়ত বাঁধবার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার দিকে পুরা মোতাওয়াজ্জো হয়, পুরাটা নজর ফিরা। কোন বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, মানে এটা হলো এই তাকবীর তাহরিমা, আমি আমার সব হারাম করে দিলাম, দুনিয়ার সব বাদ দিয়ে দিলাম, আল্লাহ আপনার দিকেই মোতাওয়াজ্জু হলাম। এই জন্য নামাজের মধ্যে মোতাওয়াজ্জু না, কিবলার দিকে ফিরা, পুরা হাতের তালু, নাক, চোখ, বুক, মুখ, চেহারা, পায়ের আঙ্গুল সবকিছু কিবলার দিকে ফিরাইতে হবে। মানে পুরাটা বডি আপনার দিকে ফিরালাম পুরাপুরি। এজন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই পাও দুই দিকে ছড়াইয়া রাখা সুন্নাতের খেলাফ।
হাতের তালুগুলো গালের দিকে রাইখা এভাবে নিয়ত বাঁধা, সুন্নতের খেলাফ। এরকম ঝুঁকা এই বুকরে এরকম বাঁকা করে ঝুঁকে নিয়ত করা সুন্নতের খেলাফ। তাহলে বুকের কেবলা ঠিক থাকে না। পাও দুই দিকে ছড়াইলে পাওয়ের কেবলা ঠিক থাকে না। হাতের তালু এভাবে দিলে হাতের তালুর কেবলা কি থাকে না? কথা বলেন না, ঠিক থাকে? এই তালু থাকবে কোন দিকে? কেবলার দিকে। পায়ের আঙ্গুলগুলো থাকবে কোন দিকে? কেবলার দিকে। বুকটা থাকবে কোন দিকে? তো আপনি যে এমনি করলেন, তাহলে তো বুক কি দিকে নামলো? নিচের দিকে নামলো। কেবলা কি নিচের দিকে না সামনের দিকে? সবটা শরীর পুরাপুরি বান্দা যখন মোতাওয়াজ্জো হয়, আল্লাহ তাআলা বলেন আমিও তোমার দিকে পুরা মোতাওয়াজ্জো হই, পুরাপুরি পুরাপুরি। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের মধ্যে যেই অবস্থায় যেদিকে নজর রাখা সুন্নত, ওই অবস্থায় ওই দিকে নজর ঠিক রাখে, ততক্ষণ আল্লাহর পুরা নজর তার দিকে থাকে, পুরা নজর। নামাজের মধ্যে দাঁড়িয়ে নজর সেজদার দিকে, দাঁড়ানো অবস্থায় নজর কোন দিকে? সেজদার দিকে। রুকু অবস্থায় নজর দুই পায়ের মাঝামাঝি বা আঙ্গুলগুলোর দিকে। সেজদা অবস্থায় নজর নাকের দিকে। বসা অবস্থায় নজর কোলের দিকে। দুই সালাম ফিরানো অবস্থায় নজর দুই কাঁধের দিকে। এই পাঁচটা নজর। নামাজে নজর কয়টা? কথা বলেন, কথা বলেন। অল্প কিছুক্ষণ কথা হবে, কথা বলতে হবে, বুঝছেন কথা? কথা বললে ফায়দা হয়, কথা বললে উপকার হয়। সাইয়া থাকলে এমনি ফায়দা কম হয়, উপকার কম হয়। তো বলেন নামাজে নজর কয়টা? এক নাম্বার, দাঁড়ানো অবস্থায় কোন দিকে? সেজদার দিকে। রুকু অবস্থায় কোন দিকে? দুই পায়ের মাঝামাঝি অথবা দুই পায়ের আঙ্গুলগুলোর বুড়া আঙ্গুল যে ওটার দিকে। বসা অবস্থায় কোন দিকে? কোলের দিকে। সেজদা অবস্থায় কোন দিকে? নাকের দিকে। একটু কষ্ট করে যদ্দূর সম্ভব নাকের দিকে নজর রাখা। আর দুই সালাম ফিরানো অবস্থায় কোন দিকে? দুই কাঁধের দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইও ফ্যান দি ঘুরে এইরকম ঘিড়িয়াল কি দিয়ে আছে না এমন জাতের অনেক লোক আছে। ইমাম সাহেব ওইদিকে সালাম ফিরাইছে না, উনি এমনি আতফা ছেড়ে দিয়েছে, মানে ওনার নামাজ শেষ। ইমামের আগেই সালাম ফিরানো শেষ, এই নামাজ বাতিল, নামাজ হবে না। খবরও নাই কত নামাজ ছুটে গেছে হাসরের ময়দানে। না রেজাল্ট কার্ডে দেখবো কি অবস্থা, প্রথম সাময়িকী কি, দ্বিতীয় সাময়িকী কি। এটা তো ময়দানে মাহশারেই না দেখবে রেজাল্ট কার্ড, ঠিক না? হ্যাঁ, তাহলে নামাজের মধ্যে নজর কয় দিকে? পাঁচ দিকে, পাঁচ দিকে, পাঁচ দিকে। হাত থাকবে চার জায়গায়, হাতের অবস্থান চারটা। এভাবে নিয়ত বাঁধতে সময়, এটা ধরো তো, এভাবে নিয়ত বাঁধতে সময় এইখানে ভালো করে ধরা, এ উপরে তিন আঙ্গুল, এখানে কি কবজির মধ্যে দুই আঙ্গুল, এ কয়টা? একটা। রুকুর সময় উভয় হাতের আঙ্গুলগুলো একদম ছড়াইয়া একবারে যে দূর ফাঁকা করা যায়, বাঘের থাবার মতো ধরা, শক্ত করে ধরা, এমন খপ করে ধরা। সেজদার মধ্যে একবারে আঙ্গুলগুলো মিলাইয়া রাখা, বুঝতেছেন? আর বাকি অবস্থায় স্বাভাবিক রাখা, যেমনি থাকে এমনি। এই যে আত্তাহিয়াতু পড়বার সময় এমনি রাখবেন, সামি আল্লাহু লিমান হামিদা কয়ে দাঁড়ানোর সময় এমনি রাখবেন, এটা স্বাভাবিক। তাহলে হাত কয়টা? চারটা। হাত ঠিক থাকবে কয় জায়গায়? চার ভাবে। নিয়ত বাঁধতে এখানে ঠিক মতো ধরে রাখা। রুকু অবস্থায় উভয় হাতের আঙ্গুলগুলো কিভাবে থাকবে? ছড়ানো, ফাঁকা। কিভাবে থাকবে বলেন? সেজদা অবস্থায় কিভাবে? একদম মিলান। বাকি অবস্থাগুলোতে স্বাভাবিক থাকবে। এই নজর পাঁচটা আর হাতের ধরা চারটা,
এই 9টা কয়টা হইল? আরো 3টা জিনিস আছে। অন্তরে থাকবে 3টা। অন্তরে থাকবে কয়টা? আল্লাহর মহব্বতে, বলেন, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। কেন নামাজ পড়ছি? আল্লাহর মহব্বতে। কেন রুকু করতেছি? আল্লাহর মহব্বতে। কেন সেজদা করতেছি? বলেন না, হ্যাঁ, আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। কথা কোন কোন? আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। মূলত এটারই বলে তালিম। এইভাবে হাতে কলমে ধরায় দেওয়া, উচ্চারণ করায় দেওয়া, রিপিট করে দেওয়া, এটারে বলা হয় তালিম। আমাদের মধ্যে এই চর্চাটা নাই। এই জন্য আমরা মনে করি হুজুরে শিখ কইয়া যাক, আমনেটা কইয়া যাইতে থাকেন, আমনে শেষ করেন। কথা বুঝছেন না? না না, সাহাবায়ে কেরাম এভাবে শিখে নাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন যে নবীরা কথা বলতেন, রসুলরা কথা বলতেন উম্মতের কলিজায় পৌঁছানোর জন্য, আর আমরা বক্তারা কথা বলি উম্মতের কানে পৌঁছানোর জন্য। যার কারণে আমাদের ফিকির হইল কি কথা কানে বাজলে মজা লাগবো, সুর লাগবো, টান লাগবো, এটা। আর কলিজায় যদি পৌঁছানো দরকার হয় তো আল্লাহ রসুল এবং নবীরা কমপক্ষে গুরুত্বপূর্ণ যে কোনো কথা হাদিসে আছে 3 বার বলতেন। আদাহা সালাসান, 3 বার রিপিট করতেন, দোহরাইতেন। ডানে বামে চতুর্দিকে ফিরে ফিরে আল্লাহ রসুল বলতেন। ইবনে মাজার হাদিস আছে স্পষ্ট, নবীজি একটি হাদিসের অংশ বলে ফামা জালা ইউকাররিরুহা, সাহাবী বলেন তিনি কথা এটা একই কথা বারবার বলতেছেন, বারবার বলতেছেন, বারবার বলতেছেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, ফলে আমরা বলতে লাগলাম, সাহাবী বলতেছেন আমরা বলতে লাগলাম যে নবীজি যদি থামতেন, আহা নবীজি যদি থামতেন, মানে বুঝছি আমরা কথাটা। এইভাবে বলতেন আল্লাহ রাসূল। কেন, কি জন্য বলেন না? উম্মতের কলিজায় পৌঁছানোর জন্য, দিলে লাগানোর জন্য। এজন্য এটা সুন্নাত। রিপিট করা, রিপিট, দোহরানো, দোহরানো, বারবার দোহরানো, বারবার দোহরানো। জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীম নাজিল করতেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে শুনাইতেন, সাহাবীরা একজন আরেকজনকে শুনাইতেন। প্রত্যেক রমজানে মাসে বিগত যতটুক নাজিল হইছে প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে, বুখারীর হাদিস, জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রমজান মাসে যেদ্দুর নাজিল হইছে ইতিপূর্বে ওদ্দুর প্রতি রাতে পুরাটা একবার নবীকে শুনাইতেন, নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন। কয় দিনে? পুরা মাসে। কোন দিনে? প্রতি রাতে। ফি কুল্লি লাইলা, ফি কুল্লি লাইলা ফায়ুদারিসুহুল কুরআন ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বছর আমি ইন্তেকাল করেছি, বুঝছি আল্লাহ রাসূল ওই বছর 2 বার শুনাইছে, 2 বার। তখন উনি আল্লাহ রাসূল বলছে আমি বুঝছি আমার হায়াত কি শেষ হয়ে আসছে। তাহলে এই জন্য বলতেছি এই দোহরানো, রিপিট করা, এটা খুব জরুরি বিষয় আমাদের। এটাই বলে তালিম। একই কথা বারবার বারবার আপনাদের থেকে নিয়ে নেওয়া। কথা তো বললাম অনেক কিছু, আপনি কোনোটাই মনে রাখতে পারলেন না, কিছুই আপনার খেয়াল নাই। কি ফায়দা হইল? কথা বলেন না, কি ফায়দা হইল বলেন? এজন্য নামাজ যদি জান্নাতি নামাজ হতে হয়, নামাজ যদি খুশুওয়ালা নামাজ হইতে হয়, খুশু, আল্লাহ পাক কোরআনে বলছে ওই নামাজ জান্নাতি নামাজ, যেই নামাজ খুশুওয়ালা নামাজ। কি ওয়ালা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই যে খাশিউন, খুশুওয়ালা নামাজ জান্নাতি নামাজ। কি নামাজ বলেন? খুশুওয়ালা নামাজ জান্নাতি নামাজ। খুশু মানে এই 12টা জিনিস।
নামাজে খুশু আসে, নামাজ সুন্দর হয়। অন্তরে যদি এই তিনটা কথা থাকে, আল্লাহর মহব্বতে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আর নজর যদি 5 জায়গায় ঠিক থাকে, হাতের ধরা যদি 4 জায়গায় ঠিক থাকে, 5 4 9, আর অন্তরে কয়টা? 3টা। এই 12টি বিষয় যার নামাজে ঠিক হয়ে যায়, তার নামাজ খুশুওয়ালা নামাজ হয়, জান্নাতি নামাজ হয়। তার ঠিকানা জান্নাতুল ফিরদাউসে হয়। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই যে জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলছে। এখন আমার বলার উদ্দেশ্য হলো, মূলত যে কথাটা আমি বলতেছিলাম, যে নামাজে যখন নজর ঠিক রাখে এবং তাকবীর বাঁধে, তো বান্দা পুরাপুরি কার দিকে ফিরে? আল্লাহর দিকে। কার দিকে ফিরে? আল্লাহর দিকেই মূলত ফিরে। কিবলা তো আমাদের সামনে, এটা একটা কি প্রতিচ্ছবি। তো মূলত ফিরছি কার দিকে? আমরা আল্লাহর দিকে। এখন যখন আল্লাহর দিকে ফিরে, আল্লাহ তাআলাও পুরাপুরি নজর বান্দার দিকে দেয়। বান্দার এটার প্রমাণ কি? আল্লাহ যে বান্দার দিকে পুরা ফিরে, এই সময় এটার প্রমাণ কি? প্রমাণ হইল এই তাকবীরে তাহরিমা বাইন্দাই একজন নামাজি প্রথম কি পড়ে? কোন বলেন না, কি পড়ে? সানা নামের যেটা কয়টা কইবেন না পুরাটা, এইটা বলেন না আপনারা, কইতে চায় না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে একটা জিনিস বুঝতে হবে, বাংলাতে আপনার মধ্যম পুরুষ যেটারে কয়, মানে যাকে সম্বোধন করে বলে তুমি, ঠিক কিনা বলেন না? এই তুমি কাউকে বলে কখন? যে অনুপস্থিত তাকে। কথা বলেন না? তুমি বলে কখন? কোন অনুপস্থিতকে? অনুপস্থিতকে কি বলে? সে। অনুপস্থিতকে কি বলে? আর তুমি বলে উপস্থিতকে। আর আমি বলে নিজেকে। ঠিক আছে? তাহলে তুমি উপস্থিত সত্তাকে মানুষ কি বলে? তুমি বলে, সামনাসামনি। এই কারণে কি বলতেছে? তুমি বলতেছে। এই জন্য বান্দা যখন নিয়ত বাইদা আল্লাহু আকবার বলে, রব্বুল আলামিন বলে, আমি একদম তোমার সামনে। এই জন্য সুবহানাকা, কা তুমি, ওয়া বিহামদিকা, কা অর্থ তুমি, ওয়া তাআলা জাদ্দুকা, কা অর্থ তুমি, ওয়া তাবারাকা ইসমুকা, কা অর্থ তুমি, ওয়া লা ইলাহা গায়রুকা, কা অর্থ তুমি। অর্থাৎ তুমি পবিত্র, তুমি শ্রেষ্ঠ, তুমি সুউচ্চ, তুমি মহান, তোমারই শ্রেষ্ঠত্ব, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ পাক তার সামনে থাকাতেই সে কি দিয়ে বলতেছে? তুমিওয়ালা শব্দ দিয়ে বলতেছে। আরবিতে তুমি, আরবি কি? কা। কাব জবর কা। কথা বুঝছেন নি? ওলামায়ে কেরাম তো সহজেই বুঝে। সুবহানাকা বলেন, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই 2 বার কা। এরপরে ওয়া তাবারাকা ইসমুকা, আবার কা। এরপরে ওয়া তাআলা জাদ্দুকা, আবার কা। এরপরে ওয়া লা ইলাহা গায়রুকা, গায়রুকা, 5 বার। এই শুধু সানার মধ্যে বান্দা 5 বার আল্লাহকে আপনি, তুমির জায়গায় আপনি অর্থ করেন। আপনি বলে, তার মানে আল্লাহ পাককে বান্দা একদম সামনে নিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য এইবার বান্দা যখন পুরা মুতাওয়াজ্জু হয়, আল্লাহ পুরা তাওয়াজ্জু দেয়, নামাজ পুরাটা তখন বান্দা যেন আল্লাহর সামনেই আদায় করে সুবহানাল্লাহ। আদায় করার পরে এবার লাস্টে গিয়া আল্লাহ যেন বান্দাকে জিজ্ঞাসা করে, আচ্ছা পুরা নামাজ তো আদায় করছো, তোমার কোনো কথাবার্তা আসেনি, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি, আমার ইবাদত তো করলা, আমার হুকুম তো আদায় করলা, তো তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি। বান্দা বলে, আল্লাহ
আপনাকে এত কাছে পাইয়া, এত কাছে, নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার কোথায় একদম কাছে চলে আসলো, সেজদার মাধ্যমে আরো কাছে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর রাসূল বলেন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব, একদম করিব হয় যখন সে সেজদা করে। সুবহানাল্লাহ, সেজদা করে। সেজদার চাইতে কাছে ঘনিষ্ঠ আল্লাহর হওয়া যায় না। সেজদা দিলে আরো কাছে চলে আসে। এইভাবে যখন সেজদা শেষ করে বান্দা যখন এবার বান্দার শেষ বৈঠকে বান্দার মূলত চাওয়ার পালা। শেষ বৈঠকে বান্দার মূলত কিসের পালা? চাওয়ার পালা। সে কিছু চাইবে এখন আল্লাহর কাছে। এতক্ষণ নিয়ত বাঁধলো, সুবহানাকা পড়লো, আলহামদুলিল্লাহ পড়লো, আলাম তারা পড়লো, সুবহান রাব্বিয়াল আযীম পড়লো, রুকু করলো, সেজদা করলো, সব করে সবটা হুকুম আদায় করে এখন বান্দা কিছু চাইবে। আর আল্লাহ তার একদম কাছে, আল্লাহ ঘনিষ্ঠভাবে তার দিকে আছে, সেও আল্লাহর দিকে আছে। এই জন্য চাওয়ার ক্ষেত্রে আদব হইল, চাওয়ার নিয়ম হলো আল্লাহর কাছে দুইটা কাজ আগে করতে হয়। আল্লাহর রাসূল বলছে আল্লাহর কাছে কিছু চাইতে হলে প্রথমে আল্লাহর প্রশংসা করতে হয়, তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে হয়। এই জন্য বান্দা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু তাশাহুদ বলে আল্লাহর প্রশংসা করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ বলে নবীর জির কি করে? দুরূদ আদায় করে। এইবার সব সিস্টেম আদায় হয়েছে, আল্লাহর ঘনিষ্ঠ কাছাকাছি হয়েছে, আল্লাহর কাছে চাওয়ার যেই নিয়ম, আল্লাহর প্রশংসা, নবী পাকের দুরূদ, এটাও আদায় করে বান্দা এবার বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ আমার চাওয়া কি? চাওয়া হলো আমি আমার জীবনটা অগণিত অগণিত গুনাহ করে ফেলেছি, আমি নাফরমান নালায়েক, আমি জীবনটা গুনায় গুনায় শেষ করে দিয়েছি। ইন্নী যালামতু যুলমান কাসীরা, গুনাহ করছি কি পরিমাণ? কথা বলেন না, কি পরিমাণ? অগণিত অগণিত অগণিত। এইবার দেখেন ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই আনতা এই না আবার কইতেছে আপনি ছাড়া, এই বান্দা যেন সামনে বয়া কইতেছে আপনি ছাড়া আমার আর মাফ করার কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করার কেউ আছে? বলেন আছে কি কেউ? এই জন্য ফাগফিরলি, আল্লাহ আমারে তাইলে মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার থেকে একটু মাগফিরাত দিয়ে আমারে মাফ করে দেন। পুরাটা লাগতো না, আপনার মাগফিরাতের অভাব নাই, আপনার দরিয়ায় অভাব নাই, আপনার সাগরে কোনো অভাব নাই, আপনার রহমতের ফোয়ারায় কোনো অভাব হয় না, আপনার মাগফিরাতে কোনো অভাব হয় না। এখান থেকে আমাকে একটু দিয়া আমারে কি করে দেন? মাফ করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর, ইন্নাকা আনতা, নিশ্চয়ই আপনি হলেন গফুরুর রহিম, আপনি মাফ করে নেওয়ালা, আপনি দয়া করে নেওয়ালা। এখন বলেন একজন লোক প্রথম রাকাতের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর কাছাকাছি সব ঠিক রাখছে, আল্লাহর নিয়ম পালন করছে, আল্লাহর প্রশংসা নবীর দুরূদ আদায় করছে, সেজদা দিয়া আল্লাহর কাছে আসছে, সমস্ত নজর ঠিক রাখছে, হাতের বাঁধন ঠিক রাখছে, দিলের অবস্থা ঠিক রাখছে, সব ঠিকঠাক করার পর বান্দা যখন এই আবদারটা করে, আল্লাহর কসম আল্লাহ পাক বলে এত কাছে আইনা আমি কাউকে বঞ্চিত করি না, যা মাফ, যা মাফ, খালাস মাফ। এজন্য আমার বাপ, এক মানুষ তার গুনাহ মাফের জন্য, এক মানুষ আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, এক মানুষ জান্নাতি হওয়ার জন্য, এক মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কসম নামাজের চাইতে বড় কোনো হাতিয়ার নাই, নামাজের চাইতে বড় কোনো মাধ্যম নাই, শ্রেষ্ঠতম ইবাদত। এই জন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজের কথা বলে আল্লাহ বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ যখন বান্দা পড়ে তো বান্দা আল্লাহকে মনে করে, আল্লাহ বলেন আমিও বান্দাকে মনে করি, আর এই নামাজে আমি যেই মনেটা করি এটা আকবার, এটা সবচেয়ে বড়।
সবচেয়ে বড়। এই জন্য নামাজের চাইতে বেশি গুনাহ মাফের আর কোনো মাধ্যম নাই। আপনি এবার শুনেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নামাজ থেকে আরেক নামাজ বান্দা যখন পড়ে মাঝের অংশের গুনাহ মাফ হয়ে যায়। তাইলে মাগরিব থেকে এশা যা গুনাহ হলো এশার নামাজ পড়ার দ্বারা তা কি হয়ে গেল? আল্লাহ রাসূল বলেন, এক জুমা থেকে আরেক জুমা বান্দা যখন আদায় করে পিছনের এক সপ্তাহের গুনাহ মাফ হয়ে যায়, তাইলে বোঝা গেল নামাজ প্রতি মুহূর্তে বান্দার গুনাহকে কি করতেছে? মাফ করতেছে। তাহলে নামাজ এমন একটি মুসুনি, নামাজ এমন একটা ডাস্টার যেটা ঘন্টায় ঘন্টায় 2 ঘন্টা পর পর বান্দার আমলনামা সাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হচ্ছে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। ঠিক কিনা বলেন না কেন? আল্লাহকে পাওয়ার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম কি বলেন? নামাজ, সালাত। এই জন্য কেউ যদি তওবা করে, আল্লাহর কাছে গুনার মাফ চাইবে, তওবা করে, নিয়ম হইল তাকে সালাতুত তওবা পড়তে হয়। তার মানে তাকে 2 রাকাত নামাজ একবারে দিল দিয়া পয়রা এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হয়। তাইলে বোঝা গেল ওই নামাজের মাধ্যমেই সে তার জিন্দেগির গুনাহ কি করতে হবে? কথা বলেন না, মাফ। কেউ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় তার এটা করা ঠিক হবে কিনা, এই সময় সমস্ত কিতাবে আছে আল্লাহ রাসূলের নিয়ম কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল ইস্তিখারার 2 রাকাত নামাজ পড়ো, এরপরে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি এটা করতে চাই। তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা হয় স্বপ্নের মাধ্যমে নয় তোমার অন্তরে ঢেলে দেওয়ার মাধ্যমে তোমাকে সঠিক পথে পরিচালিত করবেন। তাহলে নামাজ একজন ব্যক্তির গুনাহ মাফ করায় দেয়, নামাজ একজন ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যার নামাজ ঠিক হয়ে গেল তার দ্বীন ঠিক হয়ে গেল, তার পুরা ইসলাম ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজকে ভেঙে দিল তার দ্বীন পুরি ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য সমস্ত কিছুর ক্ষেত্রে কেউ যদি শুকর আদায় করে তো সালাতুশ শুকর 2 রাকাত নামাজ আদায় করে। কেউ যদি কোনো প্রয়োজন, অসুস্থ, বিমারি, পেরেশানি, টেনশন বা এই জাতীয় যে কোনো জরুরত, তো কি করা উচিত? কথা বলেন না। আল্লাহ রাসূল বলেছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করো, সালাতুল হাজাত। এটারে কি কয়? সালাতুল হাজাত। তাইলে কি বোঝা গেল যে এই যে আপনারা আউয়াবিনের নামাজ কোন সময়? এই আউয়াবিন কয় কেন? এটা কথা বোঝেন নাই? কোরআনুল কারীমের মধ্যে 2টা শব্দ আছে, একটা হলো তাওয়াবিন আর একটা হলো আউয়াবিন। একটা হলো তাওবা আর একটা হলো আওবা। আরবি শব্দ আওবাহ। বলেন কি শব্দ? আওবাহ। আর একটা হলো তাওবা। তাওবা মানে ছেড়ে দেওয়া, আওবা মানে পুরা আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া, একদম ঝুঁকে যাওয়া। এই জন্য এটারে আউয়াবিন নামাজ কয়। এই নামাজের উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে পুরা আল্লাহর দিকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাইলে আপনি দেখেন, এক মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনভর সমস্ত কাজের ক্ষেত্রে তাকে নামাজের কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটাও নামাজ। ইশরাকের নামাজ, এটাও নামাজ পড়ো। চাশতের নামাজ, এখানেও নামাজ পড়ো। আওয়াবিন মাগরিবের পরে, এখানেও নামাজ পড়ো। তাহাজ্জুদ, এ সময় উঠা, এ সময় কি করো? নামাজ পড়ো। পেরেশানিতে, বিপদে, অস্থিরতায় পড়ছো, এখানেও সালাতুল হাজাত পড়ো। কোন শুকর আদায় করবা, এখানেও সালাতুল শুকর পড়ো। গুনাহ মাফ চাইবা, এখানেও সালাতুত তওবা পড়ো। কোন সিদ্ধান্ত নিতে গিয়া কি করা উচিত, এক্ষেত্রে ফয়সালা নিবা, সালাতুল ইস্তিখারা পড়ো। বৃষ্টি হচ্ছে না, সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়ো। সূর্য গ্রহণ হচ্ছে, চন্দ্র গ্রহণ হচ্ছে, নামাজ পড়ো। এই জন্য কি পড়ো? সালাতুল খুসুফ, সালাতুল কুসুফ, এই নামাজগুলো পড়ো। এইভাবে জিন্দেগির পদে পদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বান্দার সব কাজের ক্ষেত্রে নামাজকে অনিবার্য অপরিহার্য অংশ বানায় দিয়েছে। বুঝতেছেন বাপ? কিভাবে মিলাই দিলেন? হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বলেন, ইজা হাজাবাহু আমরুন সাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন বিষয়ে অস্থির হতেন, পেরেশান হতেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন সাল্লা, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি কই দাঁড়িয়ে যেতেন বলেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজে দাঁড়িয়ে যেতেন। এক মানুষের জীবনে দুইটা জিনিস, একটা হলো মানুষ কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে ভালোবাসে, মহব্বত। এটারে কি বলে বলেন? মহব্বত। কি বলে বলেন? মহব্বত। আর এর চাইতে ঊর্ধ্বে মানুষের তৃপ্তি। এদিক সেদিক তাকায়েন না বাবা, কেউ আসুক বা ঢুকুক বা ইরোক, এই কারণে যদি বারবার নজর ফিরান তো হয়তো কষ্ট হয়ে যাবে। মহব্বত হইল মানুষের অন্তরের ঝুঁক, যার দিকে মানুষের অন্তর ঝুঁকে পড়ে, এটারে বলে কি? মাইলানুল কলবে ইলা শাই, কোন জিনিসের দিকে অন্তর কি হওয়া। কিন্তু এক মানুষের তৃপ্তি, ভালোবাসার চূড়ান্ত রূপ, তৃপ্তির, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, তৃপ্তির সর্বোচ্চ হয় কখন? মানুষ সর্বোচ্চ তৃপ্ত হয় কখন? যখন তার চোখ ঠান্ডা হয়ে যায়। মানে সে যখন বলে যে এইবার আমার চোখ ঠান্ডা, চক্ষু শীতল। চক্ষু কি হয়েছে? শীতল। চক্ষু শীতল হওয়া, এটা হলো এক মানুষের তৃপ্তির চূড়ান্ত। চূড়ান্ত। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, আমার জান্নাতি বান্দাদেরকে যখন জান্নাতের নিয়ামত দেওয়া হবে তখন তাদের কুররাতু আয়ুন, তাদের চক্ষু শীতল হবে। চক্ষু শীতল হবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ বলেন, জান্নাতি, আমি জান্নাতে এমন নিয়ামত রাখছি যেটা এখন কেউ জানে না, কিন্তু যখন দেখবে তখন কুররাতে আয়ুন, তার চক্ষু শীতল হয়ে যাবে। তাহলে তৃপ্তির চূড়ান্ত কি? চক্ষু শীতল। কথা বলেন না? তৃপ্তির চূড়ান্ত কি বলেন না? চক্ষু শীতল। চক্ষু শীতল হও। এজন্য কোরআনে আল্লাহ পাক বিবি বাচ্চার ব্যাপারে দোয়া শিখাইছে। তোমার বউ বাচ্চার ব্যাপারে কি দোয়া করবা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয়ুন, আল্লাহ আপনি আমার বিবিদের, আপনি আমার সন্তানকে এমন বানায় দেন যেন তারা আমার চক্ষু শীতলকারী হয়। বিবিরে দেখলে যখন চোখ ঠান্ডা হয়, সন্তানকে দেখলে যেন চক্ষু শীতল হয়। সুবহানাল্লাহ। তাইলে মানুষের ভালোবাসা এবং তৃপ্তি, স্বস্তি, আনন্দ, ফুর্তির সর্বোচ্চ মাধ্যম কি হয়? চক্ষু শীতল হওয়া। চক্ষু শীতল হওয়া। আর আল্লাহর রাসূল বলেন, দেখো আমার মহব্বত দুই জিনিসে আর চক্ষু শীতল এক জিনিসে। হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, তামাম দুনিয়াতে আমার মহব্বতের বস্তু দুইটা। কয়টা? এক নাম্বার আন-নিসা, আমার স্ত্রীরা। আমার স্ত্রীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবীজি বলেন, আমার স্ত্রীরা হলো আমার ভালোবাসার বস্তু। বলে এটা কেমন কথা হইল? হ্যাঁ, এক মানুষের পবিত্র স্ত্রী থাকা, এক মানুষের জন্য সতী সাধ্বী স্ত্রী থাকা, এটা হলো তার জীবনের সমস্ত কিছুর অর্ধেক। অর্ধেক মানে তার দ্বীনদারি, তার জান্নাতের আমল, তার জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মৌলিক অর্ধেক অংশ হলো পবিত্র স্ত্রী। যার স্ত্রী পবিত্র হয়, যার স্ত্রীর কাছে তার শান্তি এবং নিরাপত্তা থাকে, তার জিন্দেগি কোটি কোটি গুনাহ থেকে বেঁচে যায়। আজ লাখ লাখ যুবক বেসামাল, বেসামাল। এরা বুঝে না, এরা জানেও না যে এদের জন্য পবিত্র স্ত্রী যে মিলবে, স্ত্রী যে আল্লাহ বানাইছে, এই জন্য অপেক্ষা করতে এরা রাজি না। এই জন্য মোবাইলে, ফেসবুকে, নর্তকীর নাচে, সিনেমায়, অশ্লীলতায় এরা এদের জীবন শেষ করে ফেলছে। শুধু সারাক্ষণ দিন রাত এরা ওই পরের নারী, হিন্দি সিনেমার নর্তকী,
বাংলা সিনেমার নর্তকী আরেকজনের মেয়ে রাস্তার মধ্যে চলা বেপর্দা বেহায়া নির্লজ্জা মেয়ের পিছনে ঘুরছে। মূল কথা হইল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইফফত, তার পবিত্রতা, এটাই যখন নষ্ট হয়ে যায় পুরা জিন্দেগি এলোমেলো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। এক নারী আর এক স্ত্রীতে যে তৃপ্ত হয় না, ওর জন্য যে অপেক্ষা করে না, তাকে লক্ষ মহিলা দিয়েও আর স্বস্তিতে রাখা যায় না। এই জন্য যুবক এক সপ্তাহে 1 লাখ বেড়ির ছবি দেখলেও তার কি নেশা মেটে না, তার নেশা মেটে না। সারা পৃথিবী করোনা ভাইরাসে, সারা পৃথিবী করোনার মহামারীতে পেরেশান, সারা পৃথিবী টেনশনে আছে করোনা নিয়া। আর যখন সারা পৃথিবী করোনায় ব্যস্ত, আমার দেশ, আমার নওজোয়ানরা ধর্ষণ আর ব্যভিচারে ব্যস্ত। কি হলো না গত কিছুদিন ধরে? কথা বলেন না কেন? কেন এই মুহূর্তে করোনার ভাইরাসের মতো গুরুত্বপূর্ণ সমস্যার মুহূর্তে আমাদের দেশে ধর্ষণ বিরোধী মানববন্ধন হইল, মিছিল হইল? এর চাইতে লজ্জার কথা আর কি হইতে পারে? বলেন, এর চাইতে জুলুমের কথা আর কি হইতে পারে? কি হইতে পারে বলে? তার মানে যুবক বেসামাল। যুবকের কথা হইল সুখে থাকি আর দুঃখে থাকি, আমার বাবার ইনকাম থাকুক আর না থাকুক, আমার সংসারের আয় থাকুক আর না থাকুক, আমার প্রতিষ্ঠান খুলুক আর না খুলুক, আমার খবর কেউ রাখুক আর না রাখুক, আমার চরিত্র আমি শেষ করুম, এটা আমার সিদ্ধান্ত। এটা যুবকের সিদ্ধান্ত। আজকে ছেলেদের সিদ্ধান্ত এটা, ছেলেদের সিদ্ধান্ত এটা সম্পূর্ণ আলাদা আলাদা। মা একরকম, বাবা আরেক রকম, ছেলে আরেক রকম, মেয়ে আরেক রকম, স্বামী এক রকম, স্ত্রী আরেক রকম, ভাই এক রকম, বোন আরেক রকম। কেউ কাউরে কিছু বলার মতো নাই, সব হাইওয়ান আর জানোয়ারের মতো। কারণ গাভীর বাচ্চা হওয়ার পরে গাভী বেচালায় পরের বাজারে, বাছুর থাইকা যায় এইখানে। আরে এটা তো জানোয়ার হইতে পারে যে গাভী ছাড়া বাছুর বাচ্চা যায়, গাভী এক জায়গায় বাছুর আরেক জায়গায়, কিন্তু এক মানুষ অভিভাবক ছাড়া তো বাঁচতে পারে না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তো মানুষের সন্তানকে গরু ছাগলের বাচ্চা বানায় নাই। কথা বলেন, গরু ছাগলের বাচ্চা বানাইছে, কুকুর বিড়ালের মতো বানাইছে আল্লাহ। তাইলে মানুষের সন্তান যদি মার অধীনে থাকে, বাবার অধীনে থাকে, ভাইয়ের অধীনে থাকে, দাদার অধীনে থাকে, সেই সন্তান এত দুশ্চরিত্র হবে কেন? কথা বলেন না কেন? আমার ছোটবেলার থেকে আমার তো পরিষ্কার বুঝ আছে, জীবনে কোনোদিন মায়ের নজর থেকে আলাদা ছিলাম না, বাবার নজর থেকে আলাদা ছিলাম না। মাদ্রাসার থেকে আইসা ঘরের বারান্দায় মোড়া দিয়া মাত্র বইছি, সামনের বাসার ফাঁকঘরে কাজের মেয়ে কাজ করতেছে, আমি মোটেই দেখি নাই ওই মেয়ের দিকে। আমি এমনি আইয়া মাত্র বারান্দায় বইছি, মা ফাঁকঘর থেকে আমার সাথে সাথে বলতেছে, আনিস মোড়া ঘুরাইয়া বউ। আমার পুরা মনে আছে কথা, ছেলেবেলার কথা। মা খেয়াল রাখছে, বাবা খেয়াল রাখছে, প্রতিটা ঘন্টা মিনিট খেয়াল রাখছে। রঙিন একটা পাঞ্জাবি, আলেমে যে বছর পড়ি, রঙিন একটা পাঞ্জাবি, একটু ডিজাইনওয়ালা, এই পাঞ্জাবিটা গায়ে দিয়া মাদ্রাসার বোর্ডিং থেকে, ফরিদগঞ্জ চাঁদপুর বোর্ডিংয়ের 4 তলার থেকে আজকে প্রথম নাইমা আইসি গায়ে দিয়া। বড় ভাই আমার আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই, ভাইয়ার রুম থেকে এটা দেখছে আমারে, সাথে সাথে আনেস এদিকে আইলাম। আইতে দেরি পাঞ্জাবিটা টাইম না সিরা করে টুকরা টুকরা করে লাগছে। আমার মনে আছে আমি অজরে কাঁদছি মার কাছে গিয়া, মা ভাইয়া আমার নতুন পাঞ্জাবিটা একটা বেলাও ফিনলাম না, ভাই এটা সিরা আমার টুকরা টুকরা করে লাগছে। কথা, আমি কামেল পাস করে চাকরি নেওয়ার পরে সোনাকান্দার মাহফিলে ওই টুপি উঠছে, টুপি মাহফিলে টুপি উঠে না, ওই দোকানপাট, ওইখান থেকে একটা রঙিন, মানে এখান দিয়ে এরকম সাদা টুপি, ওই কয়েক জায়গায় একটা ফুলওয়ালা আর কি, মানে এরকম লাল লাল ফুলের মতো না কি জানি একটা ছিল, এই একটা টুপি সবার সাথে শখ করে আমি ওইটা কিনছিলাম। কিনা বৃহস্পতিবারে বাসায় গেছি কুমিল্লা, আমার আব্বা দেখছে এটা এক নজর। মায় আমারে রাত্রে কইতেছে, কয় তোর বাপে কি কইছে শুনছুতনি? আমি না মা। কয় মাশাআল্লাহ আমার ফুতের যে টাকা পয়সা হইছে এটা বোঝা যায়। ফুতের জীবনভর তো আমি দিছি,
ফুতেওয়ান নিজে কি করে, কামাই রোজগারি করে, এটা বোঝা যায়। এই জন্য পাঙ্কু টুপি, রঙিন টুপি, পাঙ্কু কইছে, পাঙ্কু টুপি কিনছে। বাবার নজর কোথায় আগে ছিল? তখন আমি চাকরি করি মিয়া, চাকরি করি, হ্যাঁ। সাথে সাথে টুপিটা রাইখা দিছি, বলছি না আর পরবো না। তাইলে বাবার নজর, মায়ের নজর থাকা দরকার কিনা বলেন না কেন? নাইলে সন্তান বড় হবে কেমনে? সন্তান ভালো হবে কিভাবে? আর কোনো কারণ নেই। সন্তান ভালো হবে কিভাবে? সন্তান চরিত্রবান হবে কিভাবে? তো আল্লাহ রসুলের জন্য বলছেন আমার সবচেয়ে প্রিয় হলো স্ত্রীরা, কারণ স্ত্রীকে নিয়ে যে তৃপ্ত থাকে তার চরিত্র নিরাপদ থাকে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রসুল বলছে ইজা তাজাওয়াজাল আব্দু ফাকাদ ইস্তাকমালা নিসফাদ-দ্বীন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে যখন কোনো পুরুষ বিবাহ করে তখন তার দ্বীনের অর্ধেক হয়ে যায়। ওয়ালিয়াত্তাকিল্লাহা ফিল বাকি, আর বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে। বাকি অর্ধেক অন্যগুলো দিয়ে হয়ে যাব, তাইলে কেমন গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এই জন্য আল্লাহ রসুল বলেন আমার সবচেয়ে প্রিয় স্ত্রীরা। ওয়াত্তিব, 2 নাম্বার হলো সুগন্ধি। 2 নাম্বার হলো কি? সুগন্ধি, আতর। আতর বোঝেন না? সুগন্ধি জাতীয় জিনিস আল্লাহ রসুলের খুব প্রিয় ছিল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর হাদিয়া দিলে কখনো ফিরিয়ে দিতেন না। আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন এবং পরিপাটি থাকতেন। এতেকাফের মুহূর্তেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে তিনি মসজিদে নববীতে পাও রাইখা মাথা আলগি দিয়ে দিছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় তেল দিয়া চুল আশ্রয় দিছে। এতটা পরিচ্ছন্ন থাকতেন তিনি, এতটা পবিত্র থাকতেন তিনি। তো এ আত্মীব, পবিত্রতা, সুগন্ধি। আর বলতেছি মহব্বতের কয়টা? কয়টা হইল? কয়টা? 2টা। স্ত্রীরা, সুগন্ধি। এরপরে নবী বলে ওয়াজুইলাত কুররাতু আইনি আস-সালাহ। কি এটা ভালোবাসা না? কইব কথাটা বুঝেন, কওয়া দরকার ছিল। তৃতীয় ভালোবাসার বস্তু হইল নামাজ। না, নবী এটা বলে নাই, বলে এবং আমার চোখের শীতলতা নামাজ। চক্ষু শীতল হয় আমার কিসে? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় তৃপ্তি কিসের মধ্যে? বলেন না সবাই? নামাজ। আল্লাহ রসুল বলছেন। তাহলে এবার আপনি বলেন, আল্লাহ রসুল বলেন আমার চোখের শীতলতা নামাজ। কি বলেন না? চক্ষু শীতল হয় নবীর কিসে? নবীর চোখ শীতল হয় কিসে? আর আল্লাহ শিখাইছে তুমি দোয়া করো তোমার বউ যেন চক্ষু শীতলওয়ালা হয়, তোমার সন্তানরা যেন চক্ষু শীতলওয়ালা হয়। তাহলে এবার এটার লগে এটা মিলান, দোনোটা মিলায় দেন। আমনে কোন বিবি চক্ষু শীতলকারী হবে? যে বিবি নামাজি হয়। কোন সন্তান চক্ষু শীতলকারী হবে? যে সন্তান নামাজি হয়। ঠিক কিনা বলেন না কেন? রাসূলের চোখ শীতল হয় কিসে? তাহলে আপনার বিবি আপনার জন্য চক্ষু শীতল করবে কখন? নামাজি হলে। আপনার সন্তান আপনার চক্ষু শীতল করবে কখন? আর এই কারণে যখন আপনার চক্ষু শীতল হবে তখন জান্নাতও আপনি এমন কিছু পাবেন যখন আপনার চক্ষু শীতল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার বাপ, এজন্য আমি আজকে আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা আনআম 7 নম্বর পারা 6 নম্বর সূরা, এই সূরার 4টি আয়াত পড়ছি। 42, 43, 44, 45 এই 4টি আয়াত পড়েছি। এবার আমি শুধু এই 4টি আয়াতের তর্জমা বলি। এতক্ষণ আমার আলোচনার এক অংশ শেষ হলো কি না বলেন? কি কন? আলোচনার এক অংশ কি গেল? নামাজ। কিসের গুরুত্ব গেল? কথা বলেন না, কিসের গুরুত্ব গেল? আজ চেহারাগুলো সব মলিন, যাদের নামাজ নাই তারারই। আপনি দেখেন আজ মৃত্যু নিয়ে যত পেরেশানি, যাদের ইবাদত নাই তাদের। আখিরাতকে তারাই ভয় করে, মৃত্যুকে তারাই ভয় করে। আজকে নওজোয়ানদের কোনোভাবে চেহারা সুরতের মধ্যে কোনো ভদ্রতা অধিকাংশের দেখা যায় না, কারণ বেনামাজির চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এটা একদমই স্পষ্ট কথা, একেবারে পরিষ্কার কথা।
নওজোয়ান, তোমার কলিজা পাষাণের মতো, এটা বোঝা যায় তোমার চেহারা দেখলে। তুমি দেখো, শোনো, সূরা আনআমের 42 নম্বর আয়াত শুনতেছেন সবাই? পিছনে শোনা যায়? আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রত্যেক জাতির কাছে প্রত্যেক যুগে যুগে রসুল নবী প্রেরণ করেছি। কি প্রেরণ করেছে? নবী রসুল। কি প্রেরণ করেছে বলেন? আল্লাহ বলেন, প্রত্যেক যুগে আমি আল্লাহ নবী রসুল প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে প্রেরণ করেছি। পৃথিবীতে এমন কোনো উম্মত, এমন কোনো জাতি গোষ্ঠী অতিবাহিত হয় নাই যাদের জন্য আল্লাহর পথের পথ প্রদর্শক, আখেরাতের পথ প্রদর্শক যাদের কাছে আসে নাই, এমন কোনো জাতি পৃথিবীতে অতিবাহিত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। সুবহানাল্লাহ। তাইলে পথ প্রদর্শকবিহীন আল্লাহর কথা মনে করায় দেওয়া, আখেরাতের কথা মনে করায় দেওয়া, পরকালের কথা মনে করায় দেওয়া, জান্নাতের কথা বলে দেওয়া, জাহান্নামের ভয় দেখাইয়া দেওয়া, আল্লাহর ইবাদতের কথা বলে দেওয়া, এইটা বলার জন্য পৃথিবীতে কোনো যুগে আল্লাহ পাক পথ প্রদর্শক হিসাবে খালি রাখে নাই। কথা বুঝছেননি আপনি? আল্লাহ আরেক আয়াতে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আমি প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ, এ কথার উপরে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহ ভিন্ন যা তা তাগুত, এগুলোকে বর্জন করো। তাইলে সমস্ত মানুষের জন্য যুগে যুগে আল্লাহ কি পাঠিয়েছেন? নবী এবং রসুল। আমাদের নবী আখিরি নবী, ঠিক কিনা? আখিরি নবীর পরে আর কি আসবে না। তাইলে বোঝা গেল আমগোর লেগে কে আসবে? আল্লাহ তো বললেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি রসুল এবং নবী পাঠিয়েছি, তো আমগোর লেগে যাইল না। এই জন্য আল্লাহ কোরআনের আরেক আয়াতে আগেই বলে নিছে, ওয়ালি কুল্লি কওমিন হাদ, হাদিন, হাদি, হাদি পথ প্রদর্শক। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক বানাইছি। অর্থাৎ পথ প্রদর্শক নবীও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে রসুলও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে সাহাবীও হইতে পারে, পথ প্রদর্শক আমার অনুমতিতে তাবিঈনও হইতে পারে, তবে তাবিঈনও হইতে পারে, আইম্মারা হইতে পারে, মুহাদ্দিসিন হইতে পারে, মুফাসসিরিন হইতে পারে, মুফতিয়ানে কেরাম হইতে পারে, ওলামায়ে কেরাম হইতে পারে, আউলিয়ায়ে কেরাম হইতে পারে, সালেহীন হইতে পারে, বুজুর্গানে দ্বীন হইতে পারে। কথা বুঝছেন কিনা বল? পথ প্রদর্শক আমি কি করছি? রাখছি। কোন যুগে পথ প্রদর্শক বিহীন ছিল না। আপনি একটা জিনিস দেখেন, সহজে বুঝবেন আল্লাহর নিজামটা। পথ প্রদর্শকের গুরুত্ব, রাহবার, হাদি কতটা দরকার এক মানুষের জীবনে। মানুষ যেন একাকী না থাকে, খুদ পছন্দি যেটারে বলে, অর্থাৎ নিজের খেয়াল মতো মানুষ যেন নিজের মর্জি মতো না চলে। এটাকে বলা হয় কি? নফসের গোলামি, নিজের গোলামি, শাহওয়াতের গোলামি, প্রবৃত্তির কি গোলামি। মানুষ যখন কারো বাঁধন থেকে নিজেকে আলাদা করে নেয়, নিজে নিজে চলে, তখন তার সঙ্গী হয় ইবলিস। তখন তার সঙ্গী হয় কি? ইবলিস। নফস মানুষকে একাকী চললে কুমন্ত্রণা দেয়, ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। নিশ্চয়ই আল্লাহ বলেন নফস শুধু কেবল গুনার দিকে আহ্বান করে। শয়তান সারাক্ষণ মানুষকে কিসের দিকে? গুনার দিকে। কিসের দিকে বলেন না? ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন আমার জিকির থেকে যে, আমার স্মরণ থেকে যে বিমুখ হয়, তো আমি তার জীবন সংকীর্ণ করে দেই। আল্লাহ আরেক আয়াতে বলেন যে ব্যক্তি আমার থেকে আলাদা হয়, আমার ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, আমার জিকির থেকে যে বিচ্ছিন্ন হয়, আমি একটা শয়তানকে তার সঙ্গী বানায় দেই। ফাহুয়া লাহু কারিন, সে তখন তার সঙ্গী হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাইলে নিজ মতে চলা,
তাহলে সে নফসের গোলাম। নিজ মতে চলা সে শয়তানের গোলাম। কার গোলাম বলেন না? আর আল্লাহ বলেন আমি মানুষকে একাকী ছাড়ি নাই, পথ প্রদর্শক প্রত্যেক জামানায় মানুষের জন্য রাখছি। কি রাখছি বলেন? হাদি। হাদি কি রাখছে বলেন না? সবাই বলেন হাদি। এখন দেখেন পথ প্রদর্শকের কি পরিমাণ গুরুত্ব আপনি বলেন। এই পৃথিবীতে প্রথম মানুষের অস্তিত্ব শুরু হয়েছে কার মাধ্যমে? কার মাধ্যমে? ওনার নাম কোন? আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম। তাইলে আল্লাহ তাআলা প্রথম মানুষকেই প্রথম পথ প্রদর্শক বানাইছে। তার মানে আল্লাহ যেন এটা বলতে চাইলেন সামনে মানুষ আবাদ হোক হইব, কিন্তু আগের থেকেই প্রথমেই আমি রাহবার রেডি রাখছি। হাদি আগে কি রাখলাম? রেডি রাখলাম। এখনো কি শুরু হয় নাই? কথা বলেন না। মানুষের আবাদ হয় নাই, তার আগেই কে রেডি? আদম রেডি। আদম রেডি। হাদি আগে রেডি থাকে, পথ প্রদর্শক প্রস্তুত থাকে। এজন্য আল্লাহ তাআলা জমিনে প্রথম মানুষের অস্তিত্ব করেছেন কিসের মাধ্যমে? হাদির মাধ্যমে, নবীর মাধ্যমে। তার মানে বোঝা গেল নবীর স্পর্শবিহীন, পথ প্রদর্শকের নির্দেশনাবিহীন কোন মানুষ যেন একদিনও থাকতে না পারে। এজন্য আল্লাহ তাআলা প্রথম মানুষ কি বানাইছেন? হাদি বানাইছেন। হাদি বানাইছেন। এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? কথা বলেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কার উপরে? কত বছর বয়সে কোরআন নাজিল শুরু হয়েছে? কত বছর? তাইলে 40 বছর বয়সে থেকে কোরআন নাজিল হয়েছে। উনি এখন দিক নির্দেশনা দিবেন 40 বছর বয়স থেকে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করবেন 40 বছর পরে, মানুষকে কোরআন মতে চালাবেন 40 বছর পরে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকবেন 40 বছর পরে, মানুষদেরকে আল্লাহর কথা মনে করাবেন 40 বছর পরে। কিন্তু হাদিকে রেডি করছে 40 বছর আগ থেকে। আগে রাহবার রেডি হোক, তারপরে কি রাহবারি করবে এটা পরে আইব। আগে কে রেডি হোক? রাহবার আগে রেডি হইছে। রাহবার রেডি। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে প্রস্তুত করছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক। আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগের মানুষের জন্য কি পাঠিয়েছি বলেন? রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি। আর ওই আয়াতের আলোকে বোঝা যায় পথ প্রদর্শক। তাহলে পথ প্রদর্শক বিহীন চলা, রাহবার বিহীন চলা কি উচিত? কথা বলেন না উচিত? এই জন্য আপনাদের কাছে আমার আরো কথা সামনে বলতেছি, এতটুকুর থেকে এই কথাটা জরুরি। বাপ, আপনারা যারা আপনাদের ছেলেদের তদারকি করেন না, আপনারা যারা আপনাদের মেয়েদের তদারকি করেন না, আপনারা যারা আপনাদের স্ত্রীদের তদারকি করেন না, এমনকি কারো তদারকির জন্য তাকে পেশও করেন না, কারো তদারকির জন্য তাকে নিয়েও যান না, কারো কাছে নিয়েও যান না, কোনো আল্লাহওয়ালার সোহবতে, কোনো বুজুর্গের সোহবতে, কোনো হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের সংস্পর্শে আপনারা যারা সন্তানদেরকে নেন না, আল্লাহর কসম কোরআনের ছোঁয়ায় না আনলে, ওলামায়ে কেরামের ছোঁয়ায় না আনলে আপনার সন্তানের দুনিয়া সুন্দর হবে না, আখিরাতও সুন্দর হবে না। হাদিবিহীন জীবন সুন্দর হয় না। হাদিবিহীন কি হয় না? জীবন সুন্দর হয়। আজকে ছেলেগুলোকে আপনারা লাওয়ারিশ ছেড়ে দিয়েছেন। লাওয়ারিশ, লাওয়ারিশ, লাওয়ারিশ। আমাদের জীবন আলহামদুলিল্লাহ বাবা মা এক মুহূর্তের জন্য আলগা রাখে নাই। আলগা রাখে কর্মজীবনেও আলহামদুলিল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনোদিন মুরব্বির, আল্লাহওয়ালার, শাইখের, কোনো বুজুর্গের নিসবত ছাড়া, নির্দেশনা ছাড়া জিন্দেগি এখনো চালাই নাই। আশা করছি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত চালাবো না ইনশাআল্লাহ। কথা বুঝছেন? আজকে সবাই আলগা আলগা ঘরের মধ্যে বেড়া ইয়া হইয়া লাইছে, বউয়ে টেলিভিশন চাইতে আছে, ফুতে রাইতের 1টা বাজে আইছে, জিয়ে হে কোনার রুমে কথা কইতে আছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। না না, মানামানি কিতা, আবার মানামানি কিতো থাকবো? আরে মানার জন্য তারে তো শিখাইতে হবে। কথা বলেন না কেন? যে সন্তান বড় হইয়া দেখলো, বুঝ হইবার পরে দেখলো তার বাপে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিড়ি খায়, এতে এই বাপেরই কিতা মানতো? কথা কয় না কেন? যে ছেলে আইসা দেখলো
তার বাপে কথায় কথায় গাইল্লায়, গালি ছাড়া কোনো কথা কয় না, তারে কিতা মানতো? তুই বেটারে কি মানবো বেটা? তুই তো কথায় গালি দেস। কথা বলেন না কেন? যেই বাপে কথায় কথায় মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, তা তারা কি মানবো? সন্তান তারে কি মানবে? যেই মেয়েটা দেখলো তার মা সপ্তাহে 3 বার মার্কেটে যায়, এই মেয়ে তার মা থেকে কি শিখবো? কথা বলেন না কেন? পাউডার সুনু ছাড়া আর কিতা শিখবো? ফেয়ার এন্ড লাভলি আর ক্রিম ছাড়া শিখবোটা কি? মেকআপ বক্স ছাড়া আর শিখবোটা কি? কথা বলেন না কেন? শিখবেটা কি? আমার তো এই কথা স্পষ্ট মনে আছে, আল্লাহর কসমে কোরআন সাক্ষী রেখে বলতে পারি, আমি হযরত বেলালের ঘটনা, আল্লাহর রসুলের জীবনী, কারবালার ঘটনা, হাসান হুসাইনের ঘটনা, তারপরে বেল্লালের আজানের ঘটনা আমার একেবারে স্পষ্ট মনে আছে। এগুলো আমি আমার মার কাছে কোলে বসে বসেই শুনছি। এ তো আমার মা শিখাইছে আমারে। ওঠো 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 বিল্লাল, ওঠো মিনারায়, হ্যাঁ, এই গজলটা আমার মা আমারে শিখাইছে। আমার প্রাইমারি স্কুলে আমি এই গজল শুনাইছি, আমার এটা মনে হয়, এতটুকু আমার জেহানে আসে। তাইলে মা সন্তানকে তদারকি করে, বাবা সন্তানকে কি করে? তদারকি করে। এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আজকে আপনাদের কাছে এটা গুরুত্ব দিলাম বাপ, আমাদের সমাজ, আমরা আজকের এই প্রজন্মকে একটু বুঝান। আল্লাহর কসম বাপ, আজকে 3 মাস 3.5 মাসের কাছাকাছি আমি কুরবানির ঈদের 4 দিন আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমি আমার ব্যথা পাইছি। আমার ডান পায়ের হাঁটুর নিচের মোটা হাড্ডিটা ভেঙে গেছে। আমি টানা 2 মাস বিছানায় ছিলাম, একবারে অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খানা, খাদ্য, নামাজ সব বিছনাতেই করতে হয়েছে। একটা পাওটা করে 2 ইঞ্চি নাড়াইতেও পারি নাই। কিন্তু ওই 2 মাস আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কিতাব পড়ছি নিরিবিলি, যেহেতু আমি চুপচাপ বইয়াছিলাম আজাইরা, কথা বোঝেন নাই। তখন আমি বারবার যে জিনিসটা পড়ছি যে কিয়ামতের আগে আল্লাহ রসুল কি বলে গেলেন, কি হবে, এইটা আমার এই অ্যাক্সিডেন্টের সময় আমি খুব মনোযোগ দিয়া গুরুত্বের সাথে পড়ছি। নওজোয়ান সাথীরা, জোয়ান ভাইরা, আল্লাহর কসম আমি তোমাদের কাছে বলি বাপ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের জীবনে অভাব এবং দুর্ভিক্ষ চূড়ান্ত পর্যায়ে আসবে। এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। 1। 2 নাম্বার, কিয়ামতের আগে মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে কোটি কোটি মানুষ 40 দিনের মধ্যেই নিজেদের ঈমান হারাইয়া জাহান্নামী হবে। হাদিস, মুসলিম শরীফের হাদিস। দাজ্জালের কথা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব কিতাবে আছে, সব কিতাব। আল্লাহ রসুল বলেন 3টি বছর এমন হবে, প্রথম বছর আসমান থেকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হবে না, জমিন থেকে 3 ভাগের 1 ভাগ ফসল হবে না। দ্বিতীয় বছর 2 ভাগ বৃষ্টি হবে না, দ্বিতীয় বছর 2 ভাগ ফসল উঠবে না। তৃতীয় বছর 1 ফোঁটা বৃষ্টি হবে না, 1 ফোঁটা জমিন থেকে ফসল উঠবে না। লা তামতুরুস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করবে না। ওয়ালা তামবুতুল আরদু, জমিন থেকে ফসল উঠবে না। আল্লাহ রসুল বলেন এই 3টি বছরের লাগাতার দুর্ভিক্ষে মানুষগুলোর মধ্যে হাহাকার আর দুর্ভিক্ষ পুরি যখন চূড়ান্তভাবে শুরু হবে, আপনি কল্পনা করেন 3 বছর লাগতো না। আলুর দাম যেই অবস্থা চলছে, এটা যদি আগামী 6 মাস এই সাজে থাকে তো এমনি লাগিয়ে যাবে দুর্ভিক্ষ। কথা কন, আর কিছু লাগতো না। আরে কথা বলেন না কেন? শুধু আলুর দামটা কইলাম, আলুর দামে যদি আগামী 60 টাকা কেজি, 50 টাকা কেজি যদি আরো 6 মাস চলে, আমার দেশে এমনি কি লেগে যাবে? দুর্ভিক্ষ লেগে যাবে। নওজোয়ান, তোমার বাপ কামাই করলে তোমার এমবির পয়সা হয়, তোমার ভাই কামাই করলে তোমার মোবাইলের এমবির পয়সা হয়। আহা, তুমি যেটা ভাবছিলা, আল্লাহ কোরআনে বলছে ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না, আমি বহু জনপদবাসীকে নিরাপদ রাখি, নিশ্চিন্ত রাখি। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সব দিক থেকে পর্যাপ্ত রিজিক দেই, কিন্তু ফাকাফারাত বিআনউমিল্লাহ, আমার নিয়ামতের নাশুকরি যখন করে ফেলে,
ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ, আমার নিয়ামতের নাশুকরি যখন চূড়ান্ত হয়ে যায় আমি তখন ক্ষুধা এবং ভয় ভীতির আতঙ্ক দিয়ে তাদেরকে ঢেকে দেই। লিবাসাল জু'i ওয়াল খাউফ, জু অর্থ কি? ক্ষুধা। খাউফ অর্থ কি? আল্লাহ বলেন বিমা কানু ইয়াসনাউন, কেন করি? তোমাদের কৃতকর্মের কারণে, কৃতকর্মের কারণে। নওজোয়ান, অতএব আল্লাহ রসুল বলেন এই 3টা বছর যখন এভাবে লাগাতার দুর্ভিক্ষ হবে, কি পরিমাণ অভাবে পড়বে? কথা বলেন না কেন? কি পরিমাণ? এখন এটা বলেন, এইটা হইছে না হবে? হইছে না হবে? এটা কি মুসা নবীর ঘটনা নি কইলাম, না ঈসা আলাইহিস সালামের আমলের ঘটনা কইলাম? এটা আমাদের সামনে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমাদের সামনে, আমাদের। এরপরে নবী বলেন যখন এই দুর্ভিক্ষ চূড়ান্ত, ফায়াখরুজুদ দাজ্জাল, তখন দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হবে। দাজ্জাল কি করবে আয়েশা? আল্লাহ রাসূল বলেন মাহু জিবালুম মিন খুবজিন, তার কাছে রুটির পাহাড় থাকবে, রুটির। ওয়া মাহু লাহমুন, তার কাছে গোশত থাকবে। ওয়া মাহু নাহরুম মিন মাইন, তার সাথে পানির নহর থাকবে। দাজ্জাল বলবে আসমান থেকে বৃষ্টি নামবে। দাজ্জাল বললে জমিন থেকে ফসল উঠবে। দাজ্জাল বললে এরকম খোলা জায়গার থেকে স্বর্ণরৌপ্য উঠবে। দাজ্জাল বললে খাল দিঘি নদীর পানি শুকায় যাবে। দাজ্জাল বললে আবার চলতে থাকবে। দাজ্জাল বললে ওই বেটার মরা মা বাপ কবর থেকে উঠে দাজ্জালের পক্ষে সাক্ষী দেবে। দাজ্জাল বললে মরা গরু ছাগল ভেড়া বকরি জিন্দা হইয়া দাঁড়ায় যাবে। দাজ্জাল যেই প্রাণীগুলোর দিকে হাতের ইশারা করবে ওইগুলোর উলানে দুধে পূর্ণ হবে, যেগুলোর দিকে হাত দিয়ে ইশারা করবে না সেগুলো শুকাইয়া কাঠ হইয়া যাবে। আপনি বলেন যে দেশের মানুষ গাছ দেখলে, মাছ দেখলে, লাল শালু দেখলে, মাজার দেখলে, তারপরে দিয়া কাঠ দেখলে, পারে বাঁশ মুয়াতে ফানি পড়ে হুনলে ইমান বেচ চালায়। কথা কর না কেন? শুধু শুনছে যে বাঁশ মুরাত। আমার কাজের মহিলা কয় আমার বিবিরে, ভাবি শুনছিননি কিটা কয় ছাদের উর্ফে করোনার ওষুধ ফরে, ছোট্ট ছোট্ট দানা দানা বলে করোনা। আমার বিবি কয় শুনছিননি কথা ছাদের উর্ফে বলে করো। আমি তো তুমি টোয়াও করোনার ওষুধ ফরে রাখিয়া দাও, করোনা হইলে লাগতো তো পারে। আমি বেকুব পাইছেন আমার, তা আমি বললো তো এটি কইলা কিত্তা আমার ধরে করোনার ওষুধ বলে ছোট্ট ছোট্ট এই মানে এরকম দানা দানা বলে করোনার ওষুধ ছাদের মধ্যে। শুনছেন না আপনারা এটা? আরে তো আম গাছের থেকে যে মধু ফুটছে এটা শুনছেন? আরে এই করোনার সময় তো আমারও তো অনেকে ফোন দিয়ে কইছে যে হুজুর আম গাছের পানি, আম গাছের থেকে সকালবেলা পানি পরে এটি একদম মধুর মতো মিষ্টি, এটি করোনার ওষুধ, করোনার ওষুধ। এই হলো কারবার। সীতাকুণ্ড উর্ফে বলে লোহা ওরে, এরপরে সৌদি আরবে ঘোড়া ওরে। এরপরে আজকের এই দিন পর্যন্ত পাইছিননি যে আজান দিত কেডা কইছিল প্রথম? আপনি কথা বোঝেন নাই? কে কইছিল প্রথম এটা পাইছিননি এ পর্যন্ত। আমনে এরে জিগান, আমনে ওই হেতে কইছে, আর তারে ওই আরেকতে, তারে আরেকতে। এইভাবে আমনে আদম আলাইহিস সালাম পর্যন্ত যদি যান, আর ইহু জীবনে আমনে আর খুঁজা পাইতেন না, খুঁজা পাইতেন না এটা কেডা কইলো আজানটা দিত বিল্লাহ। একমাত্র পাওয়া যাবে এটা হাসরের মাঠে, হয়তো যদি তারে বাইর করে পাওয়া যায় আর তাহলে তারে 3টা মুরা দন। তুই কিল লেগে আজান দেওয়াইলি রাতের 10টা 11টায় কেন আজান দেওয়াইলি? তুই কথা বলেন না কেন? কিল লেগে আজান দেওয়াইলি? আজান দিতে কইছে বলে। এরপরে চা, আমার পাশের বাসার ভাড়াটিয়া আমার বিবিরে কইছে ভাবি আমিও চা খাইছি ভাবি, আমরা ঘরে হেবাটাও খাইছে। কয় তো আমার বিবি কইছে তো ভাবি আমারে কইলেন না আমগর, কয় এনে যে হুজুর থায় আমরা ঘরে, কইলে আবার কি কয়, এই ডরে কইছি না, কয় বালাই কইছে ডরে। আপনি বলেন কথা এগুলো বলেন নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য বাপ খামখেয়ালি কথা না, মানে বলার উদ্দেশ্য নেই সামান্য কিছু বললে আমরা কি হয়ে যাই,
ইমান হারা হয়ে যায়। আর এই যে কইলাম দাজ্জালের এগুলো দেখানোর পর ইমান টিকাইয়া রাখা কি পরিমাণ কষ্ট হবে, কথা বলেন না কেন? 3 বছরের ক্ষুধার্ত, আবার এই সমস্ত ভেলকিগুলো দেখাইতেছে। এই অবস্থায় দাজ্জাল তার অনুসারী, হাদিসের মধ্যে আছে দাজ্জালের সাথে নিয়মিত 3 শ্রেণী থাকবে। তার অনুসারী 24 ঘন্টা তার সাথে থাকবে। কয় শ্রেণীর লোক? 1 নাম্বার 70,000 ইহুদি। কয় হাজার? 2 নাম্বার অগণিত শায়াতিন, শয়তান। 3 নাম্বার আন-নিসা, অগণিত নারী। হাদিস আউয়ালু মান ইয়াতবাউহু আন-নিসা। আল্লাহ রাসূল বলে দাজ্জালকে সর্বপ্রথম অনুসরণ করবে মহিলারা। এই জন্য যত ভণ্ডামি মহিলাদের কি দিয়া জমে বেশি, ঠিক কিনা বলেন না কেন? যত ভণ্ডামি, যেখানে যত ভণ্ডামি সবখানে জমে বেশি কারে দিয়া? মহিলা করে দিয়ে। হ্যাঁ, এই জন্য এই কারবার দেখলে তো মহিলারা জামাইরে বাজারে থুইয়ে যাই গেব, এবারটা বাজারে তাই দেখবো ওটার বউ নাই। হ্যাঁ, আইসে দেখবে নাই, গেছে গা, দাজ্জালের সাথে চলে গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, তাইলে এই অবস্থায় 3 বছর ক্ষুধার্ত। এবার আপনারা একটু কল্পনা করেন, এই বায়েকওয়ালারা, আপনারা একটু ভাবেন, শুধু 3 বছর লাগবে না। আমরা শুধু এতটুকু ভাবি যে আজ 15 দিন আমরা যারা এখানে বসা, আমাদের এই বায়েক গ্রামের মানুষগুলোর কথাই ভাবেন যে 15 দিন ঘরে 1 ফোঁটা খাদ্য নাই, খাবার নাই, পানি নাই, কোনো কিছু আহার নাই। বিবি কাঁদতেছে, বাচ্চাগুলো কাঁদতেছে, আমি নিজেও বুকা। এই অবস্থায় যদি শুনি যে ওই বায়েক রাস্তার মাথায় অথবা কুটির রাস্তা মাথায় বা কসবা বাজারের মধ্যে ট্রাকে করে রুটি দিতেছে, ট্রাকে করে পানির বোতল দিতেছে, ট্রাকে করে গোশত দিতেছে, কি পরিমাণ মানুষ দৌড়বে? কথা বলেন না কেন? বলেন না কেন? কি পরিমাণ মানুষ দৌড়বে? শতকরা 1-2 জন। তখন আমার মতো মৌলবী, ওনাদের মতো মৌলবী 2-4 জন যদি বলে দাঁড়াইয়া, ও গ্রামবাসী, এটা দাজ্জাল, ওদের খাবার নিও না, ওদের পানি নিও না, ওদের গোশত নিও না, তখন এই মানুষগুলো বলবে, হুজুর আজ 15 দিন ঘরে চুলা নাই, আগুন জ্বলে না, পানি নাই, খাদ্য নাই, বিবি বাচ্চা নিয়ে দুনিয়াই তো চলে না, আখেরাত দিয়া কিতা করমু? আমনের আখেরাত লই আমনে থায়েন, আমার পেট বাঁচান দরকার। কথা বলেন না কেন? আজকে হাজারো লাখো মানুষ সুদের ব্যবসা করে, এই যুক্তি দেখাইয়া পেট চলে না। কথা বলেন না কেন? কিস্তিতে সুদের টাকা লয়, শুধু এই যুক্তিতে পেট চলে না। লোনে কোটি কোটি টাকা নিয়ে ব্যবসা করে, এই যুক্তিতে, নাইলে বড় লোক হওয়া যাবে না। তোরে বড় লোক হইতেই হবে মুসলমান। কে বলছে তোরে? তাইলে আপনি বলেন, আজকে অগণিত মানুষ পরিষ্কার হারাম বুঝার পরও গুনাহের মধ্যে লিপ্ত কিনা বলেন না? সারাটা দিন কর্মে ব্যস্ত, নামাজের সময় মিলে না, আল্লাহকে ডাকার সময় মিলে না, একবার সুবহানাল্লাহ পড়ার সময় নাই, একবার আলহামদুলিল্লাহ পড়ার সময় নাই, অথচ বাজে কথা বলার মতো অবসরের অভাব নাই, বহু সময় তার হাতে। তাইলে আমার বাপ, এই জন্য এই কথাটাকে মিলাইয়া আমি নওজোয়ান সাথীরা, আমার এই মজমায় আমি গত বছরও দেখছি অনেক জওয়ান সাথী বসছে, আজকেও মাশাআল্লাহ নওজোয়ান। আল্লাহর দোহাই বাপ, আমি তোমাদের, তোমরা আমার, কসম খুদার, আমার জিন্দিগির সাধনা এটা, আমার জীবনের সাধনা এটা। আমি নওজোয়ানদের পিছনেই আমার মেহনত, আমার এই পুরা ওয়াজের জিন্দিগির মেহনতটাই আমার নওজোয়ান সাথীদের জন্য। আমি চাই আমার বাপ, এই ছেলেগুলো আমাদের, এরা যদি হারায়া যায় তা আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য কাদেরকে নিয়ে আগাবো বলেন? হিন্দুর পুত্রী নিয়া, কাফের বেঈমানের ছেলেকে নিয়া, তাহলে এরা আমাদের ভাই কিনা বলেন না? কথা বলেন না কেন? এরা আমার কিনা বলেন না? আজকে বেঈমানরা আমার ভাইকে নিয়ে যাচ্ছে, আজকে টেলিভিশন নর্তকীরা আমার ভাই বোনকে নিয়ে যাচ্ছে, আজকে মোবাইল আর ফেসবুক আমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এই সময়ে ব্যথা হওয়া উচিত, কলিজার মধ্যে বেদনা অনুভব করা উচিত।
ওদেরকে গাইলেলে হবে না, শুধু ওদেরকে ভালোবাসা দিয়ে আগাইতে হবে, পজিটিভ বলতে হবে, পজিটিভ ইতিবাচক বলতে হবে, হ্যাঁ বোধক কথা বলতে হবে। ওদেরকে নিরুৎসাহিত করলে চলবে না। এদের ঈমান বাঁচাইতে হবে, এদের আখিরাত বাঁচাইতে হবে, এদের জীবন বাঁচাইতে হবে। আমার নওজোয়ান সাথী, আল্লাহর দোহাই, তোমার বাপ কিছুদিনের মধ্যে থাকবে না, তোমার দাদা মরে যাবে, তোমার মা বাপ মরে যাবে, কিন্তু আগামীর পৃথিবী হায়াত থাকলে তোমাকে সামনে হায়াত আগাইতে হবে। আর ওই সময় তোমার সামনে দাজ্জাল আসবে, তখন তুমি বুঝবা তোমার বিবি বাচ্চা নিয়ে ঈমান রক্ষা করা কি পরিমাণ কঠিন। আজ যদি তুমি নামাজে অভ্যস্ত না হও, আজ যদি তুমি সেজদায় অভ্যস্ত না হও, আজ যদি তুমি আল্লাহ না চিনো, আজ যদি তুমি আখিরাত না চিনো, আল্লাহর কসম ভাত খাইতে পারবা ঠিক, কিন্তু হাইওয়ান জানোয়ারের মতো, কাফের আর বেঈমানের মতো হইবে। ঈমান টিকানো কষ্টকর হয়ে যাবে। ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সারা পৃথিবী হাদিস, আল্লাহ রসুল বলছে, মুসলিম শরীফের হাদিস, দাজ্জালের চুল হবে যুবক এবং কোকরানো, শাতাতুন শাতাতুন, ইন্নাহু শাবুন কাতাতুন, শাতাতুন না কাতাতুন, কাফ তোয়া তোয়া। এই আল্লাহ রসুল বলে দাজ্জালের চুল হবে খাড়া খাড়া কোকরানো। আজকে লাখ লাখ মুসলমানের যুবক এই খাড়া খাড়া কোকরানো চুল, এটা দাজ্জালের চুল, দাজ্জালের চুল, দাজ্জালের চুল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাবার মালিকের কসম, মুহাম্মদ আরবির মালিকের কসম, এটা দাজ্জালের চুল। নওজোয়ান কেন এরকম করছে জানেন? কারণ হইল দাজ্জাল যখন এলোমেলো কোকরানো চুল নিয়ে তখন আবির্ভাব হবে, প্রকাশ পাবে, তখন হঠাৎ করে কেউ যদি বলে তারে মানুষের মতো লাগেনি, সাহসে তার চুলডিকে রূপ, বুঝেন নাই কথাটা? এইটা আর কেউ কইতে পারতো না, কইলেই কইব মা এটা তো ঠিকই আছে, এরকম তো এই মডেলের চুল তো চলতেই আছে। কথা বুঝছেন? মেইন কারণ এইটা, মানে দাজ্জালের আকৃতিকে, দাজ্জালের বিকট চেহারাকে ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের মধ্যে জনপ্রিয় করে দিবে আগের থেকেই, যাতে করে আর দাজ্জালকে দেখে কি মনে না হয়, আলগা মনে না। এই কারণে আজকে সমস্ত সেলুনের মধ্যে এই চুলের উপরে মেহনত। চুল কাটাইতে 200 টাকা লাগে, চুল কাটাইতে কে লিগে 200 টাকা লাগবে? আমার কথা বোঝেন? চুল কাটাইতে কেন 1 ঘন্টা লাগবে? কথা বলেন কেন? ওই যে দাজ্জালের জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমার বাপ, তাইলে এবার আসেন এই আয়াতের এইটুকু দ্বারা আপনি কি বুঝলেন? রাহবার বিহীন, হাদি বিহীন, পথ প্রদর্শক বিহীন, দিক নির্দেশনা দানকারী বিহীন কেউ থাকা উচিত না, ঠিক কিনা বলেন? তার মানে এটা বুঝানো উলামায়ে কেরামের নেগরানি, আল্লাহওয়ালা বুজুর্গদের সাহচর্য ব্যতীত একটা মুসলমানও থাকা উচিত না, তাইলে বিপদ হবে। তাইলে কি হবে বলেন না? বিপদ, বরবাদ হবে, ক্ষতি হবে, ঈমানের ক্ষতি হবে, আখিরাতের ক্ষতি হবে। মানুষ নিজে নিজে ইবাদতের হিম্মত পায় না, মানুষ কোনো আল্লাহওয়ালার সোহবতে, কোনো হক্কানি রব্বানি আলেমের সাহচর্যে মানুষের ভিতরে ইবাদত আমলের জজবা তৈরি হয়। কথা বুঝছেন কিনা? আলো দেখেই আলো পাওয়া যায়, অন্ধকারে অন্ধকারই পাওয়া যায়। গোবর থেকে দুর্গন্ধ ছড়ায়, গোলাপ ফুল থেকে সুগ্রাণী ছড়ায়। নেশাখোর আর মদখোর, জিনাখোর আর বেবিচারী এই যুবকের পাশে চললে তোমার সে নেশা আর মদ, জিনা আর বেবিচার, অশ্লীলতা আর উলঙ্গ ছবি ছাড়া আর কিছু তোমার সে দিবে না। আরে আমার সাথে থাকো তুমি, আমার মৌলবীর সাথে থাকো তুমি, সে তোমারে নামাজ দেখাবে, নামাজ দেখাবে, আখিরাত দেখাবে, আখিরাত দেখাবে, আখিরাত চিনাবে। ওলামায়ে কেরামের সাথে থাকো তুমি, নেক মানুষের সাথে থাকো তুমি। আজকে যুবক এই ছেলেরাই একজন আরেকজনকে শেষ করে দিতেছে। এক মহিলা আরেক মহিলারে বরবাদ, এই বেপর্দা মহিলা ছিল না, তারে আরেকটা মহিলা বানায় দিছে। এই ছেলেটা ভালো ঘরের ছেলে ছিল, আজকে ছেলেটা মাতালের মতো, পাগলের মতো ঘুরে, পাগলের মতো। এটা তারে আরেক যুবক বন্ধু তারে শেষ করে দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু সাংঘাতিক, বন্ধু সাংঘাতিক। বন্ধু বরবাদও করে, বন্ধু আবার কি করে? উপকারও। এই জন্য আমার নওজোয়ান ভাইরা, সবার কাছে অনুরোধ, কোনো অশ্লীল খারাপ চরিত্রের কারোর সাথে বন্ধু মিশো না। সারা জীবন আমরা এটা শুনছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এটা কি আজকের কথা? এটা শুধু আমাদের ধর্মের কথা? পৃথিবীর সব ধর্মের, সব মতবাদের, সব চেতনার কথা এটা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবার আসেন
ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা। এই আপনাদেরকে আগে একটা কথা বলি, এই যে এখন যে আমগো করোনার মূল হইল জ্বর সর্দি কাশি, এই না করোনার মূল হইল কি, করোনার রোগটা কিটা হয় মানে জ্বর সর্দি কাশি হয়, এই তো লক্ষণ স্বাভাবিক। আচ্ছা, তো জ্বর সর্দি কাশি পৃথিবীতে তৈরি হয়েছে আজকে কত বছর হয়? বুঝছেন আপনি কথাটা? মানে আজ 15-20 বছর ধরে নি জ্বর, এর আগে জ্বর হয়েছিল না? আল্লাহ বলেন ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা, অভাব অনটন, দুঃখ দুর্দশা, রোগ শোক, পেরেশানি অস্থিরতা, যেরকম ভাবে আমি আল্লাহ প্রত্যেক যুগে রাহবার, রসুল, হাদি, পথ প্রদর্শক পাঠিয়েছি, ওই রকম ভাবে প্রত্যেক যুগে প্রত্যেক মানুষের উপরে এই পেরেশানি, অস্থিরতা, রোগ শোক, বিপদ, দুঃখ, যন্ত্রণা সর্বযুগে আক্রান্ত হয়েছে। তাহলে রোগ শোক কোন দিন থেকে? কথা বলেন না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে। কোন আমল থেকে বলেন না? অসুখ বিসুখ কোন আমল থেকে? দুঃখ পেরেশানি কোন আমল থেকে? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে কই গেছে? এই যাওয়ার পরে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেছে তারার প্রথম রাউন্ডে মানে প্রথমেই সবগুলোরে পাইকারি ভাবে জ্বরে ধরছে। হ্যাঁ, আকসার সাহাবীর কি হয়েছে? জ্বর হয়েছে মক্কায়, আরে মদিনায় গিয়া। তো এক মহিলাকে আল্লাহ রসুল সবার খোঁজ খবর নিছে, তো এক মহিলা সাহাবী ওনারে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে যে কি অবস্থা শরীরের, মানে তোমার অবস্থা কেমন? ওই মহিলা জ্বরের ঘোরে, জ্বরের তাড়নায় কইতেছে জ্বরের উপরে গজব পড়ুক। জ্বরের উপরে কি পড়ুক? জ্বরে পড়ুক। ইয়া রাসূলুল্লাহ, জ্বর আমার শরীরটাকে ফুরে লাইতে আছে। ওই উনি বলছেন, এই মহিলা সাহাবী, হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বললেন সাথে সাথে লা তাসুব্বিল হুম্মা, হে সাহাবী, হে তাকে বললেন জ্বরকে গালি দিও না। জ্বরকে কি দিও না? গালি দিও। কেন না? আল্লাহর নবী বলেন জ্বর মানুষের, মুমিনের গুনাহ এভাবে মুছে দেয়, এভাবে মিটিয়ে দেয়, কামারের দোকানে লোহার আগুনের চুল্লির মধ্যে ঝংকারওয়ালা লোহাকে যেরকম আগুন দ্বারা একদম ধুয়ে মুছে সাফ করে দেয়, জ্বর এভাবে মুমিনের দেহ থেকে, জীবন থেকে গুনাহ এভাবে মুছে দেয়। আল্লাহ রসুল বললেন। এই কথা শুনছে নবীজির আরেক সাহাবী হযরত উবাই ইবনে কাব, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের মধ্যে আছে উনি জ্বরের এই ফজিলত শুননা, জ্বরের ফজিলত না এটা? কথা বল না। জ্বর কি করে দেয়? গুনাহ সাফ করে দেয়। 4 ব্যক্তি নতুন করে জীবন শুরু করে। কয় ব্যক্তি? অমুসলিম যখন মুসলমান হয় পিছন সব সাফ। কাফের যখন কি আনে? মাফ। পিছনটা কি? নতুন খাতা। হাজী সাহেব যখন হজ করে, 9 জিলহজ আরাফাতের ময়দান যখন শেষ হয়, সন্ধ্যা হয়, সাফ, নতুন খাতা। নামাজি এবং মুসল্লি যখন প্রতি 1 সপ্তাহের নামাজ শেষ করিয়া জুমার নামাজ পড়ে সপ্তাহ শেষে, পিছনের 1 সপ্তাহ সাফ, নতুন খাতা, সাপ্তাহিক খাতা। আর অসুস্থ ব্যক্তি মুমিন যখন সুস্থ হয় পিছনেরটা সাফ। হাদিস, এগুলো আমার ঠ্যাং ভাঙ্গার সময় পড়া। ওই যে আমার যে অসুস্থ ছিলাম, এই জন্য আমি অসুস্থতার উপর অনেক বই পড়ছি। আচ্ছা যাক, তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ফজিলত বললেন জ্বরের, ওই সাহাবী উবাই ইবনে কাব আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ আমার যেন মৃত্যু পর্যন্ত জ্বর থাকে। সাহাবীরা নেকি কি পরিমাণ চাইতেন, সুবহানাল্লাহ। কিন্তু মজার কথা হইলে উনি দোয়া চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার যেন মৃত্যু পর্যন্ত জ্বর থাকে, তবে জ্বরের কারণে যেন
নামাজ রোজা হজ জাকাত জিহাদ কোনো ইবাদতে বাধাগ্রস্ত না হয়। না হয়। মজার দোয়া চাইছে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী এই দোয়া করাতে আল্লাহ এই দোয়া হুবহু কবুল করছে। হাদিসে আছে মৃত্যু পর্যন্ত ওনার গায়ে যদি কেউ হাত দিত বুঝতো ওনার গায়ে জ্বর, কিন্তু নামাজ রোজা যুদ্ধ জিহাদ আল্লাহর জিকির তেলাওয়াত কোনো কিছু বন্ধ থাকতো না। সুবহানাল্লাহ। তাইলে কি ব্যাপার, কি বুঝাইলাম? অসুস্থতা, বিমারি, পেরেশানি, দুঃখ, সুখ, রোগ, এটা কোন দিন থেকে? আবার বলেন না, কোন দিন থেকে? এইবার আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন,